হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। অনু লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত। বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সন্ধে অনেকটাই হয়েছে, আর আমার যেহেতু আজকেই এক্সাম ছিল, এক্সাম দিয়ে আমি মাসির বাড়ি যাচ্ছি, মানে কালীদহ যাচ্ছি পঞ্চানন্দ পুজো মেলার জন্য, মানে ঠাকুর দেখতে যাচ্ছি। যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে ওই জন্য আর বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি। আর আমাদের এখান থেকে শ্যামপুর হচ্ছে মানে গোবিন্দপুর দিয়ে গেলে অনেকটাই কাছে, তাই আমরা আর বেলপুকুর থেকে ঘুরে ঘুরে যাচ্ছি না, আমরা গোবিন্দপুর দিয়েই শ্যামপুর যাচ্ছি। আর সেখানে শ্যামপুরে কিছু কাজ আছে, ওখান থেকে ওগুলো সেরে তারপরে আমরা যাব। আর আজকে আমার বোনও যাচ্ছে সাথে, কারণ ওরও হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ। সে কোথায় ঘুরতে যাবে সে তো বুঝতেই পারছে না। আমি বললাম তাহলে আমিও ঘুরতে যাব, আমার সাথে একটু ঠিক আছে। ওই জন্য ও আমার সাথে যাচ্ছে। গাড়িটা চালাচ্ছে হচ্ছে আমার দাদা, আর অভিজিৎদা হচ্ছে আনতে আসছে শ্যামপুরে। অভিজিৎদা একাই আসছে। আর এখান থেকে আমরা পিন্টুর ফুচকা খেয়ে নেবো, কারণ শ্যামপুরে আসবো আর পিন্টুর ফুচকা খাবো না, এটা তো কখনো হতেই পারে না, তাই না? আর মানে পিন্টুর ফুচকা যা সুন্দর বানায় তোমরা একবার খেয়ে দেখবে, জাস্ট সেই, ঠিক আছে। তো এখানে আমরা খেয়ে দিয়ে আমরা বলি, মানে দাদা কোথাও কোনো কাজে একটা গেছে, আমরা বসেছিলাম দুজনে মিলে। যেহেতু বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, আমি বলি না একটু নিজের বদনটা দেখিয়ে দিই তোমাদের। আর এদিকে অভিজিৎদাও চলে এসেছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কোথাও বাবা পয়সা নেই। আর এই সাইডের রাস্তাটা এত পরিমাণে নির্জন যে এখানে কোনো কিছু বিপদ হলেও তুমি যতই চিৎকার করো তোমার শব্দ কারো কানে অবধিও যাবে না। যদিও আমরা একটা শর্টকাট রাস্তা ধরে আসছি। প্রণাম করে নিয়ে দেখি যে মানে কী বলবো, আমার বাবা তো আগে থেকেই এসে উপস্থিত, আর আমরা অনেকটা দেরি করে এসেছি। আর এইদিকে আমার বোন রান্না চাপিয়ে দিয়েছে। মানে এত ভালো ভালো রান্না করে, প্রায় 40 জনের রান্না মনে হয় একাই রেঁধে ফেলে, কিন্তু আমি সেটা পারি না। যাই হোক, আমি শুধু স্টাইল দিতে আর রিলস বানাতেই এক্সপার্ট, আর অন্য কিছুতে না, ঠিক আছে। আর অভিজিৎদা যেহেতু নতুন ঘর বানিয়েছে তাই সবাই দেখছে। চলো তোমাদের সাথে আবার ফ্রেশ হয়ে কথা বলছি। 2 hours later. আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, আর একটা বন্ধু ফোন করেছিল, যেহেতু সে এখানেই আছে আর আমিও এসেছি, ওই জন্য ভেবেছিলাম একসাথে দেখা করে নেব। চলো তোমরা ঠাকুরটা দেখো। শুরু চালুয়ার পথে আজকে সে জনপ্রিয় অনুষ্ঠান। তারপর আমরা সবাই মিলে মেলা দেখতে চলে গেলাম, আর মেলাতে তো প্রচণ্ড ভিড়। যেহেতু আমরা গেছিলাম বিসর্জনের আগের দিন, ওদের দিকে বললাম ছবি তুলবো, কিন্তু আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর এই ক্লিপটা আমি নিয়েছি। দিয়ে আমরা আইসক্রিম খেতে খেতে অনুষ্ঠান দেখছিলাম, কিন্তু অনুষ্ঠান যেহেতু এক্ষুনি স্টার্ট হলো সেহেতু বাংলা গান এখন দেবে, আর যেটা আমাদের খুব একটা পছন্দ নয়। তখন বাংলা গান দিচ্ছিলো, পছন্দ হচ্ছিল না, আর এখন এমন গান দিচ্ছে নাচতে ইচ্ছা করছে, কিন্তু নাচতে পারছি না। মানে বাঙালির সবেতেই দোষ। আমরা ঘুগনি খেতে খেতে ফিরছিলাম, কারণ রাত 1টা বেজে গেছে, এবার ঘর যেতে হবে, কারণ তার আগের দিন অনেক রাত হয়ে গেছিলো পড়তে পড়তে, আর রাত জাগা যাবে না। একটু ডান্স করে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট কর।